এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম IC38 রিলেটেড কিছু কোশ্চেন এবং অ্যান্সার, এবং আপনাদেরকে আমি বলেছিলাম টোটাল 214টি কোশ্চেন এবং অ্যান্সারের কথা বলবো, যেগুলো যদি আপনি পড়েন 100% এই IC38 এক্সাম পাস করবেনই করবেন। এবং এর আগের ভিডিওর পার্টে আমরা দেখিয়েছিলাম 1 থেকে নিয়ে 25 পর্যন্ত কোশ্চেন এবং অ্যান্সার। তো এখন আমরা দেখাতে চলেছি ভিডিও পার্ট নাম্বার 2, যেখানে দেখাবো আমরা 26 থেকে 50 নম্বর কোশ্চেন। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা চলে আসি যে 26 নম্বর কোশ্চেনে কি বলছে দেখুন। একজন গ্রাহকের বীমা পলিসি সম্পর্কে কোনো যদি অভিযোগ থাকে তাহলে তিনি কিভাবে আইডির কাছে যেতে পারেন। দেখুন এখানে অপশন কি বলছে, IGMS, জেলা গ্রাহকের ফার্ম, না ন্যায়পাল, না অপশন নাম্বার 4। দেখুন এখানে কি বলছে অপশন নাম্বার 4-এ IGMS অথবা জেলা গ্রাহক ফার্ম না ন্যায়পাল। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে IGMS। এই IGMS এর মধ্য দিয়ে আপনি কিন্তু এই আইডির কাছে পৌঁছাতে পারবেন। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হলো, গ্রাহক সুরক্ষা আইনে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে কাজ করে। গ্রাহক সুরক্ষা আইনে কি বিষয়গুলো নিয়ে কাজ করে? দেখুন এখানে কি বলছে, বীমা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, দোকানদারের বিরুদ্ধে অভিযোগ, ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ, না বীমা কোম্পানি, ব্র্যান্ড এবং দোকানদারের বিরুদ্ধে অভিযোগ। তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বীমা কোম্পানি, ব্র্যান্ড এবং দোকানদারের বিরুদ্ধে অভিযোগ। কোশ্চেন নাম্বার 28 দেখুন কি বলছে, পণ্য বা পরিষেবা মূল্য এবং ক্ষতিপূরণের দাবি যদি 20 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সেই মামলা কোথায় গিয়ে জারি করা হবে? হাইকোর্ট, জেলা ফার্ম, রাজ্য কমিশন, না জাতীয় কমিশন? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু জাতীয় কমিশন। এই জাতীয় কমিশনের মধ্যে আপনি কিন্তু 20 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের মামলা খারিজ করতে পারবেন। নেক্সট কোশ্চেন দেখুন। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, যেখানে বলছে গ্রাহক সম্পর্কে প্রথম ধারণা তৈরি হয়। গ্রাহকের সম্পর্কে প্রথম ধারণা কি তৈরি হয়? আত্মবিশ্বাসী হওয়ার মাধ্যমে, সময় মতো উপস্থিতি থাকার মাধ্যমে, না আগ্রহ দেখিয়ে, না অপশন নাম্বার 4 সময় মতো উপস্থিত থাকার মাধ্যমে, আগ্রহ দেখিয়ে এবং আত্মবিশ্বাস হওয়ার মাধ্যমে। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু সময় মতো উপস্থিত থাকার মাধ্যমে, আগ্রহ দেখিয়ে এবং আত্মবিশ্বাস হওয়ার মাধ্যমে। এই তিনটি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি একটি সঠিক গ্রাহক তৈরি করতে পারবেন। কোশ্চেন নাম্বার 30 দেখুন কি বলছে, সঠিক বিবৃতি বিবেচনা করুন। এখানে 4টি বিবৃতির কথা বলছে, এর মধ্যে সঠিক যে বিবৃতি হবে সেটাই কিন্তু এখানে চয়েস করুন। দেখুন এখানে অপশনগুলো কি কি বলছে। অপশনে বলছে বীমা বিক্রি করার সময় নৈতিক আচরণ অসম্ভব, বীমা এজেন্টের জন্য নৈতিক আচরণ প্রয়োজনীয় নয়, না অপশন নাম্বার 3 নৈতিক আচরণ এজেন্ট এবং বীমাকারীর মধ্যে আস্থা গড়ে তুলতে সাহায্য করে, না অপশন নাম্বার 4 শুধু শীর্ষ ব্যবস্থাপনার কাছ থেকে নৈতিক আচরণ আশা করা হয়। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে এখানে এই 4টির মধ্যে সঠিক বিবৃতিটি হলো যে নৈতিক আচরণ এজেন্ট এবং বীমাকারীর মধ্যে আস্থা গড়ে তুলতে সাহায্য করে। এটাই কিন্তু একটি সঠিক বিবৃতি, রাইট? তো রাইট হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখে নেব, সক্রিয়ভাবে শোনার মধ্যে রয়েছে। আপনি যখন একটি শুনবেন তো সে সবাই সক্রিয়ভাবে কি শুনবেন? বক্তার প্রতি মনোযোগ দেওয়া, মাঝে মাঝে মাথা নড়ানো এবং হাসি দেওয়া, না প্রতিক্রিয়া প্রদান, না বক্তার প্রতি মনোযোগ দেওয়া, মাথা পিছু মাথা নড়ানো এবং হাসি দেওয়া, প্রতিক্রিয়া প্রদান করা। তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বক্তার প্রতি মনোযোগ দিতে হবে এবং কখনো কখনো মাথা নাড়াতে হবে এবং হাসিও দিতে হবে এবং প্রতিক্রিয়াও আপনাকে দেখাতে হবে। এটি হলো সঠিকভাবে শোনার একটি অংশ। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 32-এ চলে যাব। দেখুন এখানে বলছে যে অভিযোগ গ্রহণের এখতিয়ারে রয়েছে যেখানে পণ্য বা পরিষেবা মূল্য দাবি করার ক্ষতিপূরণ 20 লক্ষ টাকা পর্যন্ত হয়। জেলা ফোরামে, রাজ্য কমিশনে, জেলা পরিষদে, না জাতীয় কমিশনে? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা জেলা ফোরামে। এই জেলা ফোরামে কিন্তু 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি এই অভিযোগের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। দেখুন নেক্সট কোশ্চেন এখানে বলছে যে IGMS শব্দটির ফুল ফর্ম কি? বীমা সাধারণ ব্যবস্থাপনা ব্যবস্থা, ভারতীয় সাধারণ ব্যবস্থাপনা ব্যবস্থা, সমন্বিত অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা, না বুদ্ধিমান অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা? তো বন্ধুরা এর সঠিক যে মানেটি হলো সেটি হলো সমন্বিত অভিযোগ ব্যবস্থাপনের ব্যবস্থা। এর ইংলিশ নাম হলো ইন্টিগ্রেটেড গভর্নেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। কোশ্চেন নাম্বার 34-এ চলে যাব। এই 34-এ বলছে যে এখানে অভিযোগ করতে পারবেন যদি 100 লক্ষ টাকা পর্যন্ত, মানে 1 কোটি টাকা পর্যন্ত। যখনই মনে করবেন যে 1 কোটি টাকা পর্যন্ত
যে কোনো অভিযোগ যদি থাকে সেটি যখন আপনি অ্যাপ্লাই করবেন তো সেই সময় কিন্তু অতি অবশ্যই সেটা রাজ্য কমিশনের আন্ডারে চলে যাবে, যখন আপনার অভিযোগের রাশি 1 কোটি টাকা পর্যন্ত বা 1 কোটি টাকার উপরে থাকবে। রাইট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি বৈধ ভোক্তার অভিযোগের ভিত্তিতে হতে পারে না? কোনো পণ্যের জন্য এমআরপির চেয়ে বেশি দাম নেওয়া দোকানদার, না কোনো বিভাগের সেরা পণ্য সম্পর্কে গ্রাহককে পরামর্শ না দেওয়া দোকানদার, না ওষুধের বোতলে অ্যালার্জির সতর্কতা দেওয়া নেই, না ত্রুটিপূর্ণ পণ্য। তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা কোনো বিভাগের সেরা পণ্য সম্পর্কে গ্রাহককে পরামর্শ না দেওয়া দোকানদার। এটি কিন্তু একটি বৈধ ভোক্তা অভিযোগের ভিত্তিতে তৈরি হতে পারে। নেক্সট দেখে নেব কোশ্চেন 36। দেখুন এখানে বলছে যে গ্রাহকের জন্য বীমা পলিসি সম্পর্কিত অভিযোগের দায়ের করার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত বিকল্প হবে? পুলিশ, সুপ্রিম কোর্ট, বীমা ন্যায়পাল, না জেলা আদালত? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বীমা ন্যায়পাল। এই বীমা ন্যায়পালের কাছে আপনার যদি কোনো বীমা সম্পর্কে কোনো অভিযোগ থাকে আপনি কিন্তু অভিযোগ করতে পারবেন এবং এটি আপনার সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসাবে কাজ করবে। নেক্সট কোশ্চেন দেখুন, বীমা ন্যায়পালের আঞ্চলিক এখতিয়ারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক? সঠিক ন্যায়পালের জাতীয় এখতিয়ার রয়েছে, বীমা ন্যায়পালের রাজ্যর এখতিয়ার রয়েছে, বীমা ন্যায়পালের জেলা এখতিয়ার রয়েছে, না বীমা ন্যায়পালের কেবলমাত্র নির্দিষ্ট আঞ্চলিক সীমার মধ্যেই কাজ করে? তো দেখুন যেহেতু এই বীমা ন্যায়পালের আঞ্চলিক এখতিয়ারের কথা বলা হয়েছে তাই সঠিক অ্যান্সার হবে বীমা ন্যায়পাল কেবলমাত্র নির্দিষ্ট আঞ্চলিক সীমাবদ্ধের মধ্যেই কাজ করে, তাই সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন দেখুন, বীমা ন্যায়পালের কাছে অভিযোগ কিভাবে দায় করা হবে? অভিযোগ লিখিতভাবে করতে হবে, না ফোনে করতে হবে, না মুখোমুখিভাবে আপনি করতে পারেন, না সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনি করতে পারেন? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশন নাম্বার এ, অভিযোগ কিন্তু আপনাকে লিখিতভাবেই করতে হবে। দেখে নেব পরের কোশ্চেন। দেখুন এখানে বলছে বীমা ন্যায়পালের কাছে যাওয়ার সময়সীমা কত? যেদিন আপনি অভিযোগ করবেন তো সেদিন থেকে 2 বছরের মধ্যে, না অপশন নাম্বার 2, না অপশন নাম্বার 2 বীমাকারী যেদিন অভিযোগ প্রত্যাখ্যান করবে তো সেখান থেকে 3 বছরের মধ্যে, না 1 বছরের মধ্যে, না 1 মাসের মধ্যে? তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 3, বীমাকারী কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাখ্যানের 1 বছরের মধ্যে কিন্তু ন্যায্যপালের কাছে যাওয়া যায়। এটি হলো ন্যায্যপালের সময় বয়সসীমা। রাইট। কোশ্চেন নাম্বার দেখুন 40 কি বলছে, ন্যায়পালের কাছে অভিযোগ দায়ের জন্য নিম্নলিখিত কোনটি পূর্ব শর্ত নয়? অপশন নাম্বার দেখুন এখানে কি বলছে, অভিযোগটি অবশ্যই ব্যক্তিগত লাইন বীমাধারী ব্যক্তির দ্বারা হতে হবে, না বীমাকারী অভিযোগ প্রত্যাখ্যানের করার 1 বছরের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে, না বীমাকারীকে ন্যায়পালের কাছে অভিযোগ দায়ের আগে একটি ভোক্তা ফেরামের কাছে যেতে হবে, না মোট প্রদত্ত প্রতিকারের পরিমাণ 20 লক্ষ টাকার মধ্যে হতে হবে? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে যে অভিযোগকারী ন্যায়পালের কাছে অভিযোগ আদায়ের আগে একটি ভোক্তা ফোরামের কাছে কিন্তু তাকে যেতে হবে। দেখে নেব পরের কোশ্চেন। দেখুন এখানে পরের কোশ্চেন বলছে যে ন্যায়পালের কাছে অভিযোগ আদায়ের জন্য কি কোনো ফিস বা চার্জ দিতে হয়? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কোনো রকমভাবে ফিস বা চার্জ দিতে হবে না, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখুন এখানে বলছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি বল প্রয়োগের উদাহরণ? রমেশ শুকনো মূর্দান না জেনে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, রমেশ চুক্তিতে স্বাক্ষর না করলেও মহেশকে হত্যার হুমকি দিয়েন, না রমেশ তার পেশাদারের অবস্থান ব্যবহার করে মহেশকে একটি চুক্তিতে স্বাক্ষর করান, না রমেশ মহেশকে একটি চুক্তিতে স্বাক্ষর করানোর জন্য মিথ্যা তথ্য প্রদান করে? তো সঠিক অ্যান্সার হবে রমেশ চুক্তিতে স্বাক্ষর না করলে মহেশকে হত্যার হুমকি দেয়। এটি হলো একটি বল প্রয়োগের উদাহরণ, মানে গায়ের জোর দিয়ে এই কথাটি বলা। রাইট। কোশ্চেন নম্বর 43 এখানে দেখুন কি বলছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি রমেশ বীমা করতে পারবে না? রমেশের বাড়ি, রমেশের পত্নী, রমেশের বন্ধু, না রমেশের বাবা এবং মা? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা রমেশের বন্ধু। নেক্সট কোশ্চেন, একটি বৈধ চুক্তির কোন উপাদান প্রিমিয়ামের সাথে সম্পর্কিত? প্রস্তাব এবং গ্রহণযোগ্যতা, বিবেচনা, না বিনামূল্যের সম্পত্তি, না চুক্তি করার জন্য পদগুলির ক্ষমতা? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বিবেচনা। এই বিবেচনা হলো একটি বৈধ চুক্তির উপাদান যা প্রিমিয়ামের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন দেখে নেব,
ভুল বিবৃতির সাথে সম্পর্কিত, যা কোনো প্রতারণামূলক উদ্দেশ্য ছাড়াই করা হয়। ভুল উপস্থাপনা, আবেদন, প্রস্তাব না প্রতিনিধিত্ব। সঠিক অ্যান্সার হবে ভুল উপস্থাপনা। নেক্সট কোশ্চেন, অপরাধমূলক উপায়ে চাপ প্রয়োগের সাথে জড়িত, জালিয়াতি না অযৌক্তিক প্রস্তাব, বল প্রয়োগ না ভুল। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বল প্রয়োগ। এই বল প্রয়োগ হলো অপরাধমূলক উপায়ে চাপ প্রয়োগের সাথে জড়িত। দেখে নেব কোশ্চেন নাম্বার 47 কি বলছে। জীবন বীমা চুক্তির ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে সত্যি কোনটি? দেখুন এখানে অপশন কি বলছে, এগুলো মৌখিক চুক্তি যা আইনত প্রয়োজন নয়, না এগুলো মৌখিক বা যা আইনযোগ্য প্রয়োজন, বা এগুলো ভারতীয় চুক্তি আইন 1872 সালের প্রয়োজনীয়তা চুক্তি অনুসারে দুটো পক্ষের বীমাকারী এবং বীমাকৃতর মধ্যে চুক্তি, না এগুলো বাদী চুক্তির অনুসরণ। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু এটি একটি ইন্স্যুরেন্স অ্যাক্ট যেটা 1872 সালে হয়েছিল, এবং বীমাকারী এবং বীমাকৃত এই দুজনের মধ্যে একটি কিন্তু চুক্তি। মানে আপনি একটি ইন্স্যুরেন্স করছেন, যে কোম্পানির সাথে করছেন, আপনি এবং আপনার কোম্পানির সাথে একটি চুক্তি, এটাকে বলা হয় বীমার একটি মূল সত্য কথা, রাইট। দেখে নেব কোশ্চেন নাম্বার 48 কি বলছে। নিচের কোনটি চুক্তির জন্য বৈধ বিবেচনা নয়? অর্থ, সম্পত্তি, ঘুষ না গহনা। সঠিক অ্যান্সার হবে ঘুষ। এই ঘুষ কিন্তু একটি বৈধ বিবেচনা নয় চুক্তির ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখে নিব 49 নাম্বার, যে এখানে দেখুন বলছে যে নিচের কোন পক্ষ জীবন বীমা চুক্তিতে প্রয়োজন নয়? ব্যবসার মালিক, নাবালিক না গৃহিণী না সরকারি কর্মচারী। এই নাবালক বা নাবালিক যে রয়েছে সে কিন্তু জীবন বীমা চুক্তিতে প্রবেশের যোগ্য নয়। দেখে নেব এখন আমাদের এই ভিডিও চ্যাপ্টার 2 এর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50। দেখুন এখানে কি বলছে, নিচের কোন পদক্ষেপটি উবেরিমাস বিশ্বাস নীতির প্রতিফলন ঘটায়? দেখুন এখানে অপশন কি বলছে, বীমা প্রস্তাব ফর্মে জ্ঞাত চিকিৎসাগত অবস্থা সম্পর্কে মিথ্যা বলা, না বীমা প্রস্তাব ফর্মে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করা, না বীমা প্রস্তাব ফর্মে জ্ঞাত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা, না সময়মতো প্রিমিয়াম প্রদান করা। সঠিক অ্যান্সার হবে যে আপনি যখন কোনো একটি ইন্স্যুরেন্স করবেন সেই সময় কিন্তু বীমা প্রস্তাব ফর্মে জ্ঞাত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা, এই প্রকাশ করাটাকেই বলা হয় উবেরিমাস বিশ্বাস বা উবেরিমাস নীতি, রাইট। এই ভিডিওতে আমরা দেখালাম IC30 এর রিলেটেড কিছু কোশ্চেন এবং অ্যান্সার, এবং দেখালাম আমরা 26 থেকে 50 নম্বর কোশ্চেন। এবং আপনি যদি পার্ট নাম্বার 1 না দেখে থাকেন অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান, অথবা আই বাটনে দেওয়ার লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন LIC অ্যাডভাইজার হয়ে থাকেন শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল স্টোরি টেক। ধন্যবাদ, নমস্কার।